নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের। তো আজকে আমি গরুর দুধ দিয়ে রসগোল্লা বানাবো ঘরে বন্ধুরা। তো এই দেখো, আমি এখানে আধা কিলো মতো দুধ ভালো করে জাল করে নিয়েছি। আর একটা কাপে দু চামচ পরিমাণে ভিনিগার নিয়ে নিলাম, তার সঙ্গে 2 চামচ জল অ্যাড করে একসঙ্গে মিলিয়ে একটু একটু করে দুধের মধ্যে দিয়ে তো দুধটাকে ছানা করে নিচ্ছি। তো দুধটা আগে সুন্দর করে জাল করে নিয়েছি বন্ধুরা। এই দেখো ছানা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নেব, জলটা ছেঁকে আলাদা করে নেব। তারপরে এই জলটাকে ছেঁকে সেই ছানাটাকে একটা সুন্দর একটা ভালো কাপড়ের উপরে রেখে জলটা ছেঁকে নেব, চেপে চেপে জলটা আলাদা করে নেব। একদম ছানাটাকে আলাদা করে নিয়েছি, দেখো একদম আলাদা হয়ে গেছে, একটুও জল নেই এর মধ্যে। তো এর মধ্যে আমি এখন ছোট 1 চামচ ময়দা অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে 1 চুটকি বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে এখন মেখে নেব। আস্তে আস্তে অনেক সময় মাখতে হবে এটাকে, মেখে মেখে একদম একটা ডো তৈরি করে নেব। এই দেখো হয়ে গেছে আমার মাখা। এই দেখো এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। তো সেই ডোটা দিয়ে এখন আমি 2 হাতের সাহায্যে ছোট ছোট গোলাকারে বল বানিয়ে নিয়েছি। তো দেখো তারপরে একটা কড়াইতে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব, গ্যাস অন করে। তো জলটা একটু ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটাও দিয়ে একটু সময় ভালো করে জাল করে নিতে হবে, চিটচিটে একটা ভাব আসবে তখন। এই দেখো তারপরে 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দেবো ওই জলটার মধ্যে। থেতো করে দিয়ে দিলাম 2টো এলাচ। তো এখন যে গোল বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলিও এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই দেখো দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব ঢেকে ঢেকে। দেখো ঢেকে ঢেকে জাল করে নিয়েছি, দেখো একদম ফুলে বড় বড় হয়ে গেছে রসগোল্লাটা আমার। দেখো একদম রেডি আমার রসগোল্লা। তো বন্ধু একবার এইভাবে বানিয়ে খাও ঘরের গরুর দুধ দিয়ে, অনেকই টেস্টি হয়। তো রাধে রাধে বন্ধুরা।